অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে থাকত এক গরিব কৃষক। মানুষ তাকে সবসময় সৎ আর আল্লাহ ভক্ত বলে চিনত। তার জীবিকা ছিল শুধু কৃষিকাজ। এক মৌসুমে কৃষক আল্লাহর নাম নিয়ে নিজের জমিতে ধান লাগালো। বীজ রোপণ থেকে শুরু করে প্রতিদিন পরিশ্রম করল। আল্লাহর দয়া, ফসলও দারুণ ভালো হলো। কৃষক আনন্দে চোখ ভিজিয়ে বলল, আলহামদুলিল্লাহ, এসবই আল্লাহর দান। কিন্তু পরীক্ষা তখনও বাকি ছিল। ফসল কাটার পর বাজারে নিয়ে গেলে এক ধনী ব্যবসায়ী এসে বলল, শোন কৃষক, তোর ধান আমি কিনব, তবে দাম দিব কম। কৃষক বলল, আমি সৎভাবে পরিশ্রম করেছি, আর ধোঁকা দিয়ে কম দামে বিক্রি করব না। আমার রিজিক আল্লাহর হাতে। ব্যবসায়ী রেগে গিয়ে বাজারে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলল। এ কৃষক ধান চুরি করেছে। গ্রামের মানুষ হতবাক হয়ে গেল। কেউ কেউ সন্দেহও করল। তখন কৃষক ধৈর্য ধরে বলল, আমি জানি সত্য আড়াল হয় না। আমি কারো কাছে নয়, শুধু আল্লাহর কাছে জবাবদিহি করব। কয়েকদিন পরেই গ্রামের হাকিম তদন্ত করে সত্য উদ্ঘাটন করল। প্রমাণ হলো কৃষক নির্দোষ, বরং ব্যবসায়ী অন্যায় করেছিল। মানুষ কৃষকের সততায় মুগ্ধ হলো, আর ব্যবসায়ী সবার সামনে লজ্জিত হলো। কৃষক বিনম্রভাবে বলল, এ বিজয় আমার নয়, এটা আল্লাহর দয়া। আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকে তিনি সাহায্যও করেন। আল্লাহর উপর ভরসা রাখলে মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় না। মিথ্যা সাময়িকভাবে জয়ী হলেও শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত হয়। ধৈর্য আর সততা আল্লাহর প্রিয় গুণ।